প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত নিউজ ভিডিও প্রকাশ করা হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। আজ সকালেই হঠাৎ কেঁপে উঠল পুরো ঢাকা আর আশপাশের এলাকা। বাংলাদেশের হৃদয় ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী সবখানে মানুষ দৌড়ে বেরিয়ে এসেছে রাস্তায়। আজকের ভূমিকম্পে কি হয়েছে, কোথায় ছিল এবারের কেন্দ্র, কত মানুষ মারা গেছে, সব জানাবো এই ছোট ভিডিওতে। আজ ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার ঠিক সকাল ১০টা ৩৮ হঠাৎ শক্ত একটা কম্পন টের পায় ঢাকাবাসী। বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আর আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫.৫ থেকে ৫.৭ ম্যাগনিটিউড, আর কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী বা ঘোড়াশাল এলাকার কাছে, মানে ঢাকার খুবই নিকটে। কম্পন প্রায় ২৫-৩০ সেকেন্ড স্থায়ী হয়। অনেক অফিস, ফ্ল্যাট, শপিং মল থেকে মানুষ দৌড়ে নিচে নেমে আসে, কেউ সিঁড়ি দিয়ে, কেউ আবার ভয়ে লাফ দিয়ে নেমে নিজেদের ঝুঁকির মধ্যে ফেলে। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এখন পর্যন্ত কমপক্ষে ৬ থেকে ৯ জনের মৃত্যু আর ডজনের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। কেউ কেউ বলছে সংখ্যা আরও বাড়তে পারে। অনেক পুরনো ভবনের দেয়ালে ফাটল, কোথাও বারান্দার গ্রিল আর রেলিং ভেঙে নিচে পড়ে পথচারীর ওপর। পুরনো ঢাকার কিছু টিনশেড ও দুর্বল বিল্ডিংয়ের অংশ ধসে পড়েছে। ঢাকার আরমানিটোলা এলাকার এক ভবনের রেলিং পড়ে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকে আবার আতঙ্কে সিঁড়ি বেয়ে নামতে গিয়েও আহত হয়েছে। কোথাও ভবন হেলে গেছে সন্দেহে ফায়ার সার্ভিস এসে পরীক্ষা করছে। রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা ঘটনার পরপরই মাঠে নেমে উদ্ধার ও সহায়তা কাজ শুরু করেছে। এই ভূমিকম্প শুধু ঢাকাতেই না, দেশের মধ্যাঞ্চল আর ভারতের কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলেও অনুভূত হয়েছে। ঢাকার মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে চলা বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। খেলোয়াড় আর দর্শকরা দৌড়ে মাঠ ও গ্যালারি ছেড়ে বাইরে চলে আসে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ম্যাচ শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার এত কাছে এভাবে শক্ত ভূমিকম্প আগে খুব কমই হয়েছে, আর যদি কম্পনটা আরও ৫-৭ সেকেন্ড বেশি চলত, তবে ভাঙাচুরা আর মৃত্যু অনেক বেশি হতে পারত। তাই আমাদের জন্য কিছু জরুরি শিক্ষা। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা খুবই জরুরি। অফিস, স্কুল, বাসা সবারই থাকা দরকার। ভূমিকম্প লাগলে কিভাবে নিরাপদে বের হতে হবে, আগে থেকে অনুশীলন থাকা দরকার। ভূমিকম্পের পর গুজব, ভুয়া নিউজ বিশ্বাস না করে শুধু সরকার ও বিশ্বস্ত মিডিয়ার তথ্য অনুসরণ করতে হবে। আজ যারা প্রিয় মানুষ হারিয়েছেন, আমরা তাদের জন্য সমবেদনা জানাই আর আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। তুমি কি অবস্থায় ভূমিকম্পটা অনুভব করেছ, কমেন্টে লিখে জানাও। ভিডিওটা তথ্যবহুল লাগলে লাইক দিও, শেয়ার করো, আর এরকম আপডেট নিউজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।